চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় জালে তিনজন ধৃত। পাকড়াও 3 চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় গতকাল রাত থেকে লাগাতার ঘটনাস্থলে পুলিশ কর্তারা যান, পুলিশের উচ্চপদস্থ কর্তারা যান। গোটা বাংলার বিভিন্ন প্রান্তে তল্লাশি, চিরুনি তল্লাশি চলেছে। দীর্ঘক্ষণ ধরে চন্দ্রনাথকে অনুসরণ করেছিল দুষ্কৃতীরা। একের পর এক তথ্য সূত্র, আর এবার 3 জন খুনের 7 ঘন্টা আগে থেকে ঘটনাস্থলে রেকি করেছিল দুষ্কৃতীরা, যে সূত্র পাওয়া গিয়েছিল, এবং অন্তত 100টি সিসিটিভি ফুটেজ, সার্কিট ক্যামেরার ফুটেজ গতকাল রাত থেকে লাগাতার পুলিশ কর্তারা নজর রেখেছিলেন। বারাকপুর পুলিশ কমিশনারেট, বিধাননগর পুলিশ কমিশনারেট, বারাসাত পুলিশ জেলা থেকে শুরু করে কলকাতা পুলিশ, জেলা পুলিশ, বিভিন্ন প্রান্ত থেকে দুষ্কৃতীদের গতিবিধি প্রত্যেক মুহূর্তে নজর রাখার পর 3 জন জালে চন্দ্রনাথ খুনের ঘটনায় ধৃত 3। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনার ঠিক 12 ঘন্টার মাথায় 3 জন ধৃত। এই খবর এই মুহূর্তে রিপাবলিক বাংলায় সব থেকে বড় ব্রেক। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় 3 জন ধৃত, 3 জনকে পাকড়াও করা হয়েছে। এই ঘটনার গভীর কোথায়, এই ঘটনার সঙ্গে কোন কোন যোগসূত্র পাওয়া যাচ্ছে, প্রতি মুহূর্তে নজর রাখছি। রাতভর, গতকাল রাত 10টা 20 মিনিটের ঘটনা, তারপর প্রতি মিনিট প্রতি সেকেন্ডে রিপাবলিক বাংলায় প্রত্যেকটা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। 3 জন জালে চন্দ্রনাথ খুনের ঘটনায় ধৃত 3। এই মুহূর্তের সব থেকে বড় খবর, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে ঝাঁঝরা করে খুন করা হয়েছে। 3 জনকে পাকড়াও করেছে পুলিশ। গতকাল যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ঘটনাস্থলেই বারাসাত পুলিশ, জেলার পুলিশ সুপার থেকে শুরু করে আপনাদের জানাই পুলিশের উচ্চপদস্থ কর্তারা তো পৌঁছন, তারপর রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ঘটনাস্থলে পৌঁছন। আশ্বস্ত করেছিলেন গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে শুভেন্দু অধিকারী, স্পষ্ট বার্তা দিয়েছিলেন আপাতত পুলিশের তদন্ত প্রক্রিয়ার ওপর সম্পূর্ণ আস্থা আছে, জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 3 জনকে 12 ঘন্টায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ধৃত 3 শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, মেধাবী এই পড়ুয়া বায়ুসেনার প্রাক্তন কর্মী, যার বাংলায় সন্ত্রাস মুক্ত করার ক্ষেত্রে বিভিন্ন সন্ত্রাসীদের কার্যকলাপের নানা কৌশল নখদর্পণে ছিল। বারবার লাগাতার একের পর এক বাংলার বিভিন্ন প্রান্তে যেভাবে আততায়ী সন্ত্রাসীরা, সমাজ বিরোধীরা কার্যকলাপ চালাচ্ছে, নতুন সকাল, সংকল্পের সকাল আসার পরেও সন্ত্রাসী কার্যকলাপের এক উদাহরণ চন্দ্রনাথকে খুন করা। সরাসরি রুমকির কাছে আরো বিস্তারিত জানবো। রুমকি, ঘটনার 12 ঘন্টায় 3 জন গ্রেফতার, এখনো পর্যন্ত কি কি তথ্য সূত্র পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে এবং মধ্যমগ্রাম থানায় রয়েছে 3 জন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বাড়ির সামনে আমরা রয়েছি এবং এই মুহূর্তে দেখুন, যেভাবে 15 বছর ধরে গুন্ডারাজ চলেছে, সেই গুন্ডা বদমাশরা এখনো একটা নির্দিষ্ট দলের কার্যকর্তা হিসেবে কাজ করছে এবং তারা হজম করতে পারছে না ভারতীয় জনতা পার্টির জিতটা। আর সেই জন্য বিশেষ কাউকে চমকানোর জন্য, বিশেষ কাউকে ধমকানোর জন্য এটা করা হয়েছে। কিন্তু পুলিশের উপরে পূর্ণ আস্থা আছে, ভরসা আছে। কালকেই পুলিশ ডিজি ঘটনাস্থলে পৌঁছেছেন, হাসপাতালে পৌঁছেছেন এবং তিনি তদন্ত করছেন। আমার মনে হয় খুব শিগগির তাদের বিহিত ব্যবস্থা হয়ে যাবে, প্রসেসও চলছে। এর মাথা কে আছে তাকে আগে ধরতে হবে। যারা ঘটিয়েছে, এটা সাধারণ ঘটনা নয়, কয়েকদিন ধরে রেকি করে এটা করেছে। যেটা যে তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী একটা বাইকের ডুপ্লিকেট বাইক এখানে বানিয়ে তার নাম্বার প্লেট দিয়ে, আর সেই বাইক দিয়ে যারা শুটার তারা এসে হত্যা করেছে, এরকম বোঝা যাচ্ছে আর কি, শোনা যাচ্ছে। তো সেই জন্য কি আছে, এর মাথা কি আছে, সেই মাথাকে ধরতে হবে। কন্টিনিউ সব জায়গাতে চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা মস্তান বিজেপির ঝান্ডা নিয়ে কোথাও পার্টি অফিস দখল করার চেষ্টা করছে, কোথাও তৃণমূলের লোককেই পেটাচ্ছে, নিজের যে পুরনো রাগ ওদের গোষ্ঠীকন্দল। এবং কোনো জায়গাতে দেখছি কি বসিরহাটে গুলি চালিয়েছে কালকে বিজেপির কার্যকর্তার উপরে, কোনো জায়গায় চাকু চালাচ্ছে, বোম মারছে। তাদের হজম হচ্ছে না গুন্ডাদের, কিন্তু কাউকে ছেড়ে কথা বলা যাবে না, কাউকে ছাড়া যাবে না। শুধুমাত্র 9 তারিখ পার হয়ে যাক, শপথ গ্রহণ হয়ে যাক, শপথ গ্রহণের পরেই ফুল ভেজে একদম পুরো একদম যেরকম স্টেপ নেওয়া উচিত সেরকমই নেওয়া হবে। একটাও কাউকে ছাড়া যাবে না। গতকাল বিজেপির কর্মী সমর্থকরা যারা এসেছিলেন তারা বলছিলেন যে এই ঘটনায়
রথিন ঘোষ এবং তার দলবল দেখুন, সেটা তো তদন্ত বলবে, আমি আমার মুখ থেকে বলবো না। কারা কি বলছে সেই বিষয়ে আমি প্রতিক্রিয়া দিতে চাইবো না। কিন্তু যারা আছে এটার পিছনে, যে ব্যক্তি আছে, কোনো বোস নাম করছেন, সে হতে পারে কিংবা আরও কেউ হতে পারে, কাউকেই ছাড়া যাবে না। তদন্তে এগোচ্ছে এবং তাকে কি বলবেন এই মুহূর্তে কর্মী সমর্থকদের কি বলবেন? দেখুন, আমি সবাইকে বলবো শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, উত্তক্ত করার চেষ্টা করবে। ভারতীয় জনতা পার্টির এই জিতকে হজম করতে পারছে না তৃণমূল কংগ্রেস। আর কোনো জায়গায় হিংসাকে আশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না। হিংসার বিরুদ্ধে আমরা, সেই জন্য সবাইকে আমি শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি। একেবারে টুমকি আবারও আসবো। জ্যোতির্ময় সিং মাহাতোর বক্তব্য আপনারা শুনলেন। আর চন্দ্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।